আহ, এখানে ফুটওভার ব্রিজ রাইখা এভাবে পারাপার হচ্ছে রাস্তা। ওই যে কি একটা অবস্থা, আহারে এদেরকে কেউ কি নেই যে একটু শিখাবে? কত জেন্টাল পারসন দেখতে, ওই যে দেখতে কত জেন্টাল, কিন্তু কিভাবে পার হয়ে যাচ্ছে। এই যে এক ভাই, আহ আফসোস। এই যে আরেকজন, কয়জন, অথচ এখানে কিন্তু ফুটওভার ব্রিজটা আছে। এই যে কি সুন্দর ইন করা, একদম অফিসার স্টাইলে। বাহ, এদের ন্যূনতম মানে জ্ঞান বুদ্ধি যে কবে হবে। আসলে বাঙালি জাতি হিসেবে আমরা লজ্জিত যে আমরা এখনো মানে একটা সভ্য সমাজ কিভাবে গড়ে সেটা করতে পারি না। এই যে কি সুন্দর ফুটওভার ব্রিজ রাইখা মানুষ এভাবে নামতেছে, যাচ্ছে, রাস্তা পার হচ্ছে। আমরা আর কবে সভ্য হব? আফসোস, আমরা সভ্য হতে পারলাম না। আমি শুধু দেখছি আর অবাক হচ্ছি। একটা ফুটওভার ব্রিজ সামনে থাকার পরেও মানুষ কিভাবে ফুটওভার ব্রিজ বাদ দিয়ে, এই যে কি সুন্দর ইন করা অফিসাররা, আহারে। যাক, রোজার দিনে তাদের জন্য দোয়া করতেছি যে আল্লাহ তাদেরকে, ওই যে কি সুন্দর টাই পইরা একবারে, বাহ 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 বাহ, পুরাই। হ্যাঁ, এই যে আরেকজন আপামনি, কি সুন্দর বোরকা পইরা, তারপরে হাই রে, আফসোস, বড়ই আফসোস। এই যে ভাই তো বাচ্চা টাচ্চা নিয়ে সুন্দরভাবে টুপি মাথায় দিয়া হুজুর, বাহ। কে বলবে তাদেরকে কি বলার? দৃশ্যটা দেখে খুবই খারাপ লাগলো যে এভাবে ফুটওভার ব্রিজ ব্যবহার না করে তারা রাস্তা পার হচ্ছে এই রেলিং এর উপর দিয়ে। এভাবে রাস্তা পার হয়ে যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেই দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। সরকার কত টাকা খরচ করে, কত বাজেট দিয়ে শুধুমাত্র মানুষকে পারাপারের জন্য, যারা পথযাত্রী তাদের পারাপারের জন্য এই ফুটওভার ব্রিজ তৈরি করছে। অথচ এই মানুষগুলো এই ফুটওভার ব্রিজ না পার হয়ে তারা রাস্তার রেলিং ধরে পার হচ্ছে। আমরা বাঙালি হিসেবে খুবই বর্বর, এটা বলতেই হচ্ছে। আমরা কবে যে সভ্য হব জানি না। আমরা যে কোনো সুযোগ পেলেই আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি। আমরা কখনোই শৃঙ্খলাবদ্ধভাবে চলাফেরা করতে পারি না। এটা বাঙালি জাতির বোধহয় একটা জন্মগত বৈশিষ্ট্য না কি জানি না। তো সব মানুষ তো আর এক নয়, কিছু ব্যতিক্রম মানুষ তো থাকবেই, যারা এসবের মধ্য দিয়েও ফুটওভার ব্রিজ পার হয়ে যাচ্ছেন। তাদেরকে সত্যি সেলুট, সেলুট। এই মানুষগুলো আছে বলেই আমরা এখনো কিছুটা হলেও শৃঙ্খলাবদ্ধভাবে বসবাস করতে পারি।